নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। আর প্রথমেই আবহাওয়ার খবর, কারণ যেরকম জানা যাচ্ছে যে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা। গত দুদিন ধরে ক্রমশ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছিল এই ঘূর্ণিঝড়। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন টেলিফোন লাইনে। প্রীতম, দেখো, আমরা রাতের যে আপডেট হয়েছে ওয়েদার অফিস, সেখান থেকে আমরা যা খবর পাচ্ছি তাতে এখনো জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেটি আস্তে আস্তে বাংলাদেশ উপকূলের দিকে চট্টগ্রামে আছড়ে পড়ার কথা এবং সেটা পরের দিকে আছড়ে পড়ার কথা। এবং যেমনটা জানা যাচ্ছে যে এর ফলে পশ্চিমবঙ্গে সেরকম কোনো ক্ষয়ক্ষতি, সেরকম কোনো প্রভাবের সম্ভাবনা নেই, কিন্তু প্রভাব থাকেই। তার কারণ এই পাশ দিয়ে, পশ্চিমবঙ্গের উপকূলের পাশ দিয়েই বাংলাদেশের দিকে গতিপথ এই ঘূর্ণিঝড় মোরার ফলে উপকূলবর্তী অঞ্চলে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সেখানে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল হবে। আর আমাদের এখানে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলি, তার মধ্যে কলকাতাও থাকছে, সেখানে সারাদিন আকাশ মেঘলা এবং বৃষ্টি এবং কখনো কখনো ভারী বৃষ্টির কথাও বলা হচ্ছে। তবে যেটা বলার যে পূজা, একটা ব্যাপার যে সাপে বর হয়েছে বলা যায়, তার কারণ এই ঘূর্ণিঝড়ের জন্য, মোড়ার জন্য কিন্তু মৌসুমী বায়ু একটু তাড়াতাড়ি সক্রিয় হবে। অর্থাৎ বর্ষা আসার কথা থাকে সাধারণত 8ই জুন নাগাদ, কিন্তু তার কিছুদিন আগেই হয়তো মৌসুমী বায়ু সক্রিয় হয়ে বঙ্গে বর্ষা আসতে পারে। ফলে সাপে বর বলা যেতে পারে এই মোড়াকে। আর একটা কথা ছোট্ট বলে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশ চট্টগ্রামে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব তাড়াতাড়ি শক্তি ক্ষয় হবে এই ঘূর্ণিঝড় মোড়া। প্রীতম, ধন্যবাদ। প্রীতম দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। এবং এই ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছে এবং তার ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের হাজারের বেশি কাঁচা বাড়ি ক্ষতি হয়েছে। এবং যেরকম জানা যাচ্ছে যে মোরার ঝাপটায় রাজ্যে লাগার সম্ভাবনা যদিও কম, তবে মোরার ফলে কিন্তু ওই বৃষ্টি, যে বর্ষা সময় মতো শুরু হবে। তবে বাংলাদেশে চট্টগ্রাম এবং বিভিন্ন কক্সবাজারে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ইতিমধ্যেই আশঙ্কা কথা বলা হয়েছে এবং উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে মানুষজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা আতঙ্কে গতকাল রাতেই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিরোধ সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মোরার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও তাদের আশেপাশের দ্বীপে স্বাভাবিকের চেয়ে 4-5 ফুটের বেশি জলোচ্ছ্বাস হয়েছে। প্রায় 1000-এর বেশি বাড়ি প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গেছে। আগেই গোটা বাংলাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। যেরকম জানা যাচ্ছে যে এরই মধ্যে কক্সবাজারের কিছু গ্রাম প্লাবিত হয়েছে এই মোরার ফলে। ঘূর্ণিঝড় মোরা আছড়ে পড়েছে বাংলাদেশে, আশঙ্কা ছিল এবং সেরকম ভাবে খবরও পাওয়া যাচ্ছে। কাঁচা বাড়ি ভেঙেছে, যে উপকূল জায়গাগুলি রয়েছে সেখানকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশে হাজারের বেশি কাঁচা বাড়ি ক্ষতি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মোরার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও তাদের আশেপাশের দ্বীপে স্বাভাবিকের চেয়ে 4-5 ফুটের বেশি জলোচ্ছ্বাস হয়েছে। আগেই গোটা বাংলাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পটুয়া, বরিশালে ইতিমধ্যেই লঞ্চ চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আগেই নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, এরপর লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মোরা আছড়ে পড়েছে এবং যত সময় এগোচ্ছে ততই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ইতিমধ্যেই কাঁচা বাড়ি ভেঙে পড়েছে প্রায় 1000-এরও বেশি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোরা এবং গত দুদিন ধরেই ক্রমশ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছিল এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকেই
এই ঘূর্ণিঝড় তৈরি হয়, তবে এই ঝড়ে রাজ্যের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশে যেই মুহূর্তে আছড়ে পড়ে মোড়া, তারপর থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে হাজারেরও বেশি এবং বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে।